হুমায়ুন আহমেদের লেখা বাকের ভাই চরিত্রে আসাদুজ্জামান তার অভিনয়ে যেমন আস্তে ধীরে কথা বলে নাটকটিকে তুলেছিল দেশের সর্বকালের সেরা জনপ্রিয়তায়, ঠিক তেমনি অ্যানহেল ডি মারিয়াও আস্তে ধীরে নীরবে দলকে নিয়ে গেছেন সফলতার শীর্ষে। তবে নিজের নামটি সবসময় থেকে গেছে খবরের কাগজের শেষ পাতায়। এই তো কিছুদিন আগেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে স্কোয়াডে জায়গা পাননি ডি মারিয়া। দেওয়া হয়েছিল বয়সের অজুহাত, তবে যার বুড়ো হাড়গুলো আজও এত মজবুত যে এখনো 18 কিংবা 25 বছরের যুবকের সাথে সমানে লড়ে যেতে প্রস্তুত, সেই ডি মারিয়া তো হাল ছাড়ার পাত্র নন। নিজেকে প্রমাণ করেছেন নিজের নামেই। একটু পিছনে ফেরা যাক। অনেকেরই খেলোয়াড়ি জীবন নষ্ট হয় অসুস্থতার কারণে, অথচ শুনে কি অবাক হবেন না, এই অসুস্থতা থেকে রক্ষা পেতেই ডাক্তার পরামর্শ দিয়েছিলেন ডি মারিয়াকে খেলাধুলা করার জন্য। মাত্র 4 বছর বয়সে এক ধরনের অসুস্থতা দেখা দেয় মারিয়ার। দারিদ্র বাবাকে ডাক্তার পরামর্শ দিয়েছেন বেশি করে খেলাধুলায় থাকার জন্য, আর ডি মারিয়ার জন্য ছিল তা সোনায় সোহাগা। ছোটকাল থেকেই খেলার পোকা ছিলেন তিনি, তবে বলা হয় অভাবের ঘরে না খেয়ে চিকাও মরে। ডি মারিয়ার সাধারণ খেলার জুতা কিংবা পোশাক দেওয়ার সামর্থ্য ছিল না তার বাবার, তাই বয়স যখন 15 তখন বয়স ভিত্তিক দলে খেলার সাথে সাথে বাবা ও বোনের সাথে কয়লা উত্তোলনেও কাজ করতেন ডি মারিয়া। তবে সময় মতো ঠিকই সেই কয়লার সাথে নিজেকে জ্বালিয়ে নিয়েছিল ফুটবলে। অবশ্য তার কিছুদিন পরই আর তাকে তাকাতে হয়নি পিছনে। 2007 সালে আর্জেন্টিনার অনূর্ধ্ব 20 দলে জায়গা পান ডি মারিয়া এবং 2007 দক্ষিণ আমেরিকার যুব চ্যাম্পিয়নশিপে তিনি অংশগ্রহণ করেন। 2007 ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপেও তিনি আর্জেন্টিনা দলে জায়গা পান। প্রতিযোগিতায় তিনি তিনটি গোল করেন এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। 2008 সালে 28 জানুয়ারি ডি মারিয়া এবং তার কয়েকজন অনূর্ধ্ব 20 সতীর্থ বেইজিং অলিম্পিকের দলে ডাক পান। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার অতিরিক্ত সময়ে 105তম মিনিটে লিওনেল মেসির পাস থেকে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোল করেন তিনি। 23 আগস্ট প্রতিযোগিতার ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে খেলার একমাত্র গোলটি করেন ডি মারিয়া এবং টানা দ্বিতীয়বারের মতো ফুটবলে অলিম্পিক স্বর্ণপদক জেতে আর্জেন্টিনা। এরপরই জাতীয় দলে একের পর এক সাপোর্ট দিয়ে গেছেন। স্থানীয় ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা সহ খেলেছেন অনেক উন্নত সব ক্লাবে। বর্তমানে আলো ছড়াচ্ছেন পিএসজিতে। জাতীয় দল হোক কিংবা ক্লাব, সব জায়গায় নিজেকে উজ্জ্বল রাখলেও নিজের যথার্থ মূল্যায়ন পায়নি কোথাও। সব সময় থেকে গেছেন নিজের দুনিয়ায় সাধারণের আড়ালে। রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতানোর পরেও তাকে যথাযথ সম্মান না করে ছেড়ে দেন দলটি। এ বিষয়ে কখনোই মুখ খোলেননি ডি মারিয়া। বারবার জীবনের প্রতিকূলতাকে সমাধান করেছেন নিজেই। 2017 সালে কর ফাঁকি দেওয়ার অভিযোগে কারাদণ্ড দেওয়া হয় তাকে, তবে সকল পরিস্থিতির সামাল দিয়ে আবারও ফিরেছেন নিজের স্থানে। ডি মারিয়ার ব্যক্তিগত জীবনেও আছে চমক। নিজের চেয়ে 5 বছরের বড় এক নারীর সাথে দীর্ঘদিন প্রেম করে বিয়ে করেন তিনি। জীবনে নানা চড়াই উতরাই পার করে নিজেকে ফুটবল দুনিয়ায় উজ্জ্বল নক্ষত্র করেছেন এই সাইলেন্ট কিলার অ্যানহেল ডি মারিয়া।